স্পিড হোস্টের পক্ষ থেকে ভিডিও টিউটোরিয়াল প্রশিক্ষণে আপনাদের স্বাগতম। আমি এখন আপনাদের দেখাবো কিভাবে নিজেদের জন্য নিজেরাই একটি ওয়েবসাইট তৈরি করতে পারি। এর জন্য প্রথমে আমাদের যেটি প্রয়োজন হবে সেটি হলো একটি ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে। আপনার যে ওয়েবসাইট আপনি তৈরি করতে চান সেই ওয়েবসাইটের জন্য একটি ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে। ডোমেইন হলো আপনার ওয়েবসাইটকে বা আপনার ওয়েব পেজকে ইন্টারনেটে খুঁজে পাওয়ার একটি ইউনিক নেম বা একটি স্বতন্ত্র নাম। কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য একটি ডোমেইন রেজিস্ট্রেশন করব তা আমি এখন দেখাবো। প্রথমে আপনি ডোমেইন রেজিস্ট্রেশন করতে হলে আমাদের যে ডোমেইন রেজিস্ট্রেশন করার জন্য যে সাইটটি রয়েছে আপনাকে প্রথমে সেখানে যেতে হবে। আমি লিখলাম domain.speedhostbd.com। তখন আপনি দেখতে পাবেন যে ডোমেইন রেজিস্ট্রেশন করার জন্য যে ওয়েবসাইটটি রয়েছে সেটি চলে আসবে এবং এখানে আপনি দেখতে পাবেন প্রত্যেকটি ডোমেইনের জন্য প্রাইস লিস্ট রয়েছে। আপনি আপনার প্রয়োজন মতো যে ডোমেইনটি রেজিস্ট্রেশন করবেন তার প্রাইস আগে দেখে নিতে পারেন। এখানে মনে রাখবেন আমাদের ওয়েবসাইটের জন্য আমরা সবসময় .com ডোমেইন নেওয়ার চেষ্টা করব। আমরা এখানে দেখছি যে সমস্ত টিএলডি এক্সটেনশনের ডোমেইন প্রাইস, নতুন রেজিস্ট্রেশনের জন্য প্রাইস এবং রিনিউ প্রাইস এবং ট্রান্সফার করার জন্য প্রাইস সব দেয়া আছে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এভাবে 10 বছর পর্যন্ত। আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো একটি এক্সটেনশন নির্বাচন করে আপনি আপনার প্রয়োজনীয় ডোমেইনটি রেজিস্ট্রেশন করতে পারেন। তার জন্য আমরা হোম পেজে আবার যাচ্ছি, গিয়ে আমাদের যে ডোমেইনটি রেজিস্ট্রেশন করতে হবে তার নাম লিখছি। ধরুন আমরা এক্সাম্পল হিসাবে লিখছি xyzabc.com দিয়ে আমরা যখন সার্চ দিব তখন সেই ডোমেইনটি যদি অ্যাভেলেবেল থাকে, যদি আমাদের রেজিস্ট্রেশনের জন্য অ্যাভেলেবেল থাকে, তখন আমাকে দেখাবে আমাদের এই ডোমেইনটি অ্যাভেলেবেল নেই, সুতরাং আমরা অন্য নাম দিয়ে সার্চ করব। আমরা নাম পরিবর্তন করে দিলাম xyzabc123। এগেইন আমরা সার্চ করে দেখি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই ডোমেইনটি অ্যাভেলেবেল রয়েছে। তখন আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে চেক আউট দিব। চেক আউট দেওয়ার পর আমরা যে পেজটিতে আসলাম
সেটি হলো আমাদের কার্ট বা অর্ডার ডিটেলস পেজ। এখানে দেখাচ্ছে আমি যে ডোমেইনটি নিয়েছি সেই ডোমেইনটির নাম, ডিউরেশন যে সিলেক্ট করেছি সেই ডিউরেশন, এবং সেই দেখাচ্ছে মোট মূল্য। এবং এখান থেকে আমরা 1 বছর, 2 বছর, 3 বছর এভাবে 10 বছর পর্যন্ত নির্বাচন করতে পারি। এবং এখানে আমাদের সাব টোটাল এবং টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে। আমাদের যদি এখন আমরা দেখব কিভাবে আমরা এই কার্ট পেজ থেকে চেক আউট করব। আমাদের যদি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আমাদের সেই অ্যাকাউন্ট আইডি, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো, সাইন ইন করব। আর যদি আমাদের এই domain.speedhostpd.com এর সাথে আমাদের অ্যাকাউন্ট না থাকে তখন আমরা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে অ্যাকাউন্ট ক্রিয়েট বাটনটিতে ক্লিক করব। তখন আমাকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে ফর্মটি সেটি চলে আসবে। তখন আমি লিখলাম ABC XYZ নাম লিখলাম। যে ফিল্ডগুলো আমাদের ম্যান্ডেটরি সেই ফিল্ডগুলো আমি লিখলাম। .com আমি প্রয়োজনীয় ফিল্ড বা ঘরগুলো পূরণ করছি। যখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট দিব আমাদের এই নামে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে আমাকে পেমেন্ট অপশনটি দেখাবে। যেহেতু আমাদের কোনো অনলাইন পেমেন্ট সিস্টেম নেই তাই আমরা অফলাইন পেমেন্ট সিস্টেম ব্যবহার করব। যখন আমরা এই পে অফলাইন বাটনটিতে ক্লিক করব তখন আমার অর্ডারটি ক্রিয়েট হয়ে যাবে এবং এই ওয়েবসাইটের অ্যাডমিন আমার সেই অর্ডারটি দেখতে পাবেন। এবং আপনি এখানে দেখতে পাবেন ইউর অর্ডার হ্যাজ বিন প্লেসড, কাইন্ডলি কন্টাক্ট আস টু কমপ্লিট দ্য পেমেন্ট। তখন আপনি ফোনে যোগাযোগ করে বা ইমেল পাঠিয়ে আপনি বলতে পারেন যে আপনি একটি অর্ডার করেছেন, আপনার ডোমেইনের নামটি হলো abcxyzabc123.com এবং আপনার ইনভয়েস আইডি এত। এবং আপনি যখন পেমেন্টটি কনফার্ম করবেন তখন অ্যাডমিন প্যানেল থেকে আপনার পেমেন্টটি মার্ক করা হবে এবং আপনার ডোমেইনটি রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। এবং ওয়েবসাইট করার ক্ষেত্রে ডোমেইন রেজিস্ট্রেশন হলো প্রথম ধাপ। আপনাকে অবশ্যই
একটি ডোমেইন রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমরা দ্বিতীয় ধাপে দেখাবো কিভাবে আপনার রেজিস্ট্রেশন করা ডোমেইনটির জন্য একটি হোস্টিং অ্যাকাউন্ট অর্ডার করবেন। ধন্যবাদ।